নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় বন মহোৎসব অথবা অরণ্য সপ্তাহ রচনা। আসুন শুরু করা যাক। ভূমিকা। প্রকৃতি হল স্রষ্টার এক মহান সৃষ্টি। জীব সৃষ্টির অনেক পূর্বে সৃষ্টি হয় অরণ্যের। অরণ্যভূমি পৃথিবীতে প্রথম আগন্তুক। এই অরণ্যের সাথেই মানব জাতির নিবিড় সম্পর্ক বর্তমান। আদিম মানুষ বনে বসবাস করত। বন থেকেই খাদ্য সংগ্রহ করত, আবার গাছের ছাল পাতা দিয়ে তাপ ও ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করত। তাই মানব জীবনে অরণ্যভূমির অবদানের শেষ নেই। সভ্যতার অগ্রগতি হয় বনভূমিকে কেন্দ্র করেই। কিন্তু আধুনিক যুগে নির্বিচারে বনভূমি ধ্বংসের ফলে পৃথিবী আজ এক ভয়ঙ্কর পরিবেশ সংকটের সম্মুখীন। এই সংকটকে কিছুটা কমাতে মানুষের মনে বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতে সূচনা হয় বন মহোৎসবের। বন মহোৎসব কি? বন এবং মহোৎসব শব্দ দুটি সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত, যার অর্থ মহান বন উৎসব। এটি ভারতবর্ষের একটি বার্ষিক এক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উৎসব, যা জুলাই মাসে পালিত হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য হল বৃক্ষরোপণের মাধ্যমে ধরিত্রী মাতাকে সম্মান ও ভালোবাসা জানানো, প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং হ্রাস, পুনর্ব্যবহার ও পুনর্ব্যবহারের ধারণাকে উৎসাহিত করার জন্য একটি পরিবেশ গড়ে তোলা। বন মহোৎসবের উৎপত্তি 1950 সালে K.M. মুন্সি বন মহোৎসব আন্দোলন শুরু করেছিলেন। তিনি তখন কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু এই বিষয়ে মতবিরোধ আছে। কেউ কেউ বলেন এই আন্দোলন 1947 সালে শুরু হয়, যখন পাঞ্জাবি উদ্ভিদবিজ্ঞানী M.S. রান্ধাওয়া 20 থেকে 27 জুলাই পর্যন্ত
একটি বৃক্ষরোপণ সপ্তাহ বা অরণ্য সপ্তাহের আয়োজন করেন। সেই থেকে আজও এই উৎসব পালন করা হয়ে থাকে। প্রতি বছর বর্ষাকালে অর্থাৎ জুলাই মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহব্যাপী এই উৎসব চলে। উদ্দেশ্য: বন মহোৎসবের প্রধান উদ্দেশ্য হল বৃক্ষরোপণের মাধ্যমে বনভূমির পরিমাণ বৃদ্ধি করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলির মোকাবিলা করা এবং সাধারণ মানুষের মধ্যে বন সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। বিশেষ করে ছাত্রছাত্রীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলা হয়। গুরুত্ব ও তাৎপর্য: বনভূমি পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষার প্রধান স্তম্ভ। গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন নিঃসরণ করে, যা প্রাণ ধারণের জন্য অপরিহার্য। বনভূমি বৃষ্টিপাত নিয়ন্ত্রণে সহায়তা করে, মাটি ক্ষয় রোধ করে, নদীর প্রবাহ স্বাভাবিক রাখে এবং বন্যা ও খরার প্রকোপ কমাতে সাহায্য করে। বন অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল এবং জীববৈচিত্র্যের ভাণ্ডার। এছাড়া কাঠ, কাগজ, রাবার, মধু, ফল, ঔষধি গাছ সহ বহু মূল্যবান সম্পদ গাছ থেকেই পাওয়া যায়। তাই বন কেবল প্রাকৃতিক সম্পদ নয়, মানব জীবনের অস্তিত্বেরও অন্যতম ভিত্তি। কিন্তু সেই মনুষ্য জাতি সব ভুলে গিয়ে অরণ্য ধ্বংসের নেশায় মেতে উঠেছে। নগরায়নের জন্য বন কেটে সাফ করে দিচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, মরুকরণ, মাটি ক্ষয়, জলস্তর হ্রাস ইত্যাদির মতো ঘটনা, যার পরিণতি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব সংকট। বন মহোৎসব পালন ও কার্যক্রম: জুলাই মাসে এই সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজ, অফিস, স্থানীয় ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ, বৃক্ষচারা বিতরণ কর্মসূচি পালিত হয়। এছাড়া
ছাত্রছাত্রীদের মধ্যে গাছ লাগানোর গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়, যেমন চিত্রাঙ্কন, পোস্টার তৈরি, গাছ লাগানো টবে কারুকার্য, রচনা প্রতিযোগিতা ইত্যাদি। 2026 সালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বাধীনে ভারত সরকার পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ এবং টেকসই উন্নয়নের বার্তা নিয়ে বন মহোৎসব পালনে বিশেষ গুরুত্ব দিয়েছে। এই বছর যে জাতীয় কর্মসূচি পালিত হচ্ছে তার নাম এক পেড় মা কে নাম। এই উদ্যোগের মাধ্যমে জনসাধারণ নিজেদের মায়ের নামে একটি গাছ রোপণে অংশগ্রহণ করবে। এর ফলে বন মহোৎসব পালন শুধু সরকারি কর্মসূচি হিসেবে নয়, বরং একটি আবেগঘন সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। উপসংহার: বন রক্ষা করা মানেই পৃথিবীকে রক্ষা করা। অরণ্য সপ্তাহ আমাদের শুধু গাছ লাগানোর শিক্ষা দেয় না, বরং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের আদর্শও শেখায়। আজকের ছোট্ট চারাই আগামীর মহীরুহ। তাই বন মহোৎসবকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে নয়, বরং একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করা উচিত। যেমনটি এক পেড় মা কে নাম কর্মসূচি পালন, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তবে বন মহোৎসবের প্রকৃত সার্থকতা তখনই যখন আমরা শুধু একটি সপ্তাহ নয়, সারা বছর গাছ লাগানো ও রক্ষার দায়িত্ব পালন করব। তবেই আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ, বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।